হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আজকে আবার একটা আমার রান্নাঘরের রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আসুন দেখে নিন রেসিপিটা তৈরি করতে আমার কী কী আছে। আগে থেকে আমি নুন দিয়ে গরম জল করে একটুখানি ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি কচুরলতিটাকে। মশলার থালিতে আছে সরষের তেল, টমেটো পেস্ট, চিংড়ি মাছ, নুন হলুদ মাখানো, কাঁচা লঙ্কা, চিনি। ফোড়নের জন্য আছে সাদা জিরে, তেজপাতা, নুন, হলুদ। আগে থেকে আমি একটা পেস্ট করে রেখেছি ফ্রেন্ডস। নারকেল, সাদা সর্ষে, কালো সর্ষে, রাঁধুনি আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি ফ্রেন্ডস। গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিলাম ফ্রেন্ডস। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দেবো। তেল গরম হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে, তেজপাতা। ফোড়নটা একটুখানি ভাজা করে নেবো নেড়ে। ফোড়নটা হয়ে গেছে ভাজা, খুব সুন্দর একটা ভাজা জিরার গন্ধও বেরিয়েছে। এবার আমি আগে থেকে টমেটো পেস্ট করেছি এটা দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দেবো, তাহলে আর ছিটকাবে না। টমেটোটা ভাজা হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস, কাঁচা গন্ধও চলে গেছে। এবার আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা আর রাঁধুনি দিয়ে দিলাম ওটাকে। হলুদ দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ধরে কষবো ফ্রেন্ডস। যেহেতু এটা সর্ষে আছে ওই জন্য আমি একটুখানি সঙ্গে সঙ্গেই জল দিয়ে দেবো, নাহলে তেতো হয়ে যাবে। এবার কিছুক্ষণ ধরে একটুখানি কষবো। আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ এটাকেও দিয়ে দেবো। চিংড়ি মাছ আমি ভেজে নিই না ফ্রেন্ডস, তাহলে চিংড়ি মাছের গন্ধটা চলে যায়। এবার ভালো করে চিংড়ি মাছ দিয়ে কষবো মশলাটাকে। ফ্রেন্ডস দেখুন কষানো হয়ে গেছে, খুব একটা সময় ধরে কষাবো না, তেলও বেরিয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম কচুরলতি, এটাকে দিয়ে দেবো। নুন দিয়ে সেদ্ধ করলে ফ্রেন্ডস ভালো হয়, কেননা তাহলে কচুর যে বলে একটা বীজ থাকে সেটা বেরিয়েও যায় জলের সাথে। এবার স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো কচুরলতির ওপরে। কচু মানে একটু ঝাল ঝাল খেতে আছে, ওই জন্য আমি বাটাতেও দিয়েছি, আপনাকে বলেছি। এবার আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরও দুটো। ফ্রেন্ডস আমি এই কচুরলতিটাই কিন্তু কোনো রকম জল দিইনি, আপনারা দেখেছেন মশলা দিয়ে একটুখানি দিয়েছিলাম, আর কিন্তু জল এটাতে দেবো না। এরকম নাড়াচাড়া দিয়ে কষতে কষতে এটা হয়ে যাবে ফ্রেন্ডস। মোটামুটি আমার হয়েই গেছে, বেশ কিছুক্ষণ ধরে আমি কচুরলতি মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার নামানোর আগে স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। কচুরলতিটার স্বাদটা যেন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, তো নাড়িয়ে দেবো। ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এবার আমি এটাকে নামিয়ে নেব। ফ্রেন্ডস এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে প্রতিদিনের মতন আমি আজকেও বলবো এই রেসিপিটা একদিন বাড়িতে করে দেখতে পারেন। রেসিপিটা আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ভালোবেসে একটা কমেন্টও করবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ। লাস্টে যেটা চিকেন